শিক্ষিকা পল্লবী আদরের মায়ের চোখে জল দেখতে পায়। পল্লবী বলে ওঠে, এই শুভ্রা, তোর চোখে জল কেন রে? কিছু হয়েছে? তখন শুভ্রা হঠাৎ স্তম্ভিত ফিরে পেয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, না গো, চোখে মনে হয় পাওয়ার এসেছে, বুঝলে। দেখি, ডক্টর কনসাল্ট করতে হবে হয়তো। শুভ্রা আরো একবার নাচের জগৎ থেকে এক ধাপ পিছিয়ে যায় নিজের অজান্তেই। এদিকে পল্লবীর বুঝতে বাকি থাকে না, তার অজান্তেই তাকে নৃত্যের আকাঙ্ক্ষা, নৃত্যের ছন্দ, নৃত্যের তাল ঝংকার ভূমিকম্পের মতো নাড়িয়ে দিয়ে যায়। সামনে নাচের স্কুলের বাৎসরিক অনুষ্ঠান। সেই উপলক্ষে নাচের স্কুলের জোর কদমে চলছে প্রস্তুতি। এমনই একদিন রিহার্সাল চলাকালীন পল্লবী হঠাৎ মায়েদের উদ্দেশ্য করে বলে ওঠে, এই যে মায়েরা, আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে তোমাদের অংশগ্রহণ করতে হবে কিন্তু। সবাই তো রীতিমতো হতভম্ব পল্লবীর কথা শুনে। মিঠাইয়ের মা বলে ওঠে, এই পল্লবী, আমার দ্বারা হবে না, এই বয়সে কি আর এইসব মানায় গো? এই শোনো, মানায় না আবার কি গো? শিল্পীর বয়স হয়, কিন্তু শিল্পের কোনোদিনও বয়স হয় না, বুঝলে। যাই হোক, তোমাদের সবাইকে করতেই হবে। আমি কিন্তু কোনো প্রকার না শুনবো না, এই বলে দিলাম। পান্তুয়ার মা বলে ওঠে, এই পল্লবী, মেয়েরা করছে করুক না, আবার আমাদের নেওয়ার দরকার কি আছে গো? এদিকে অস্মিতার মা বলে ওঠে, বাবা গো, আমি শরীর নিয়ে নাচ করলে তো শিল্পীর কি আর সম্মান থাকবে গো পল্লবী? এদিকে অহনার মা বলে, দাঁড়া, আমি একটু বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিই, তারপর জানাবো। পল্লবী বলে ওঠে, আমি যখন বলেছি তোমাদের করতেই হবে মানে করতে হবে, এটা ফাইনাল, বুঝলে। এদিকে আদরের মা দরজার ডান দিকে দাঁড়িয়ে মাথা নাড়ে। সবাই নিজের বাড়ি গিয়ে বাড়ির সবার অনুমতি নিয়ে রাজি হয় প্রোগ্রাম করতে। আদরের মা ভাবে, সে কি করে তার বাড়ির লোকের অনুমতি নেবে, কারণ তারা তো গতানুগতিক ছন্দের উল্টো, তারা তো কোনোভাবেই রাজি হবে না। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। সবকিছু উপেক্ষা করে আদরের মা আদরের বাবা সংলাপকে জিজ্ঞেস করলো, বলছে, শোনো না, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। না বলো না দয়া করে। চায়ের কাপে ঠোঁট ভেজাতে ভেজাতে সংলাপ বলে উঠল, আগে বলো কি কথা, তারপরে হ্যাঁ না এসব প্রশ্ন আসবে। বলছি যে, আরে এত বলছি বলছি না করে বলো, আমার অফিসের ঢের কাজ পড়ে আছে।
বলছি, শোনো না, আদর যেখানে এখন নাচ শিখছে, নাচের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, কত টাকা লাগবে? সংলাপ নিজের বাঁদিকের পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট বার করতে যাবে, এমন সময় শুভ্রা বলে ওঠে, না না, টাকা লাগবে না গো। আসলে সেই প্রোগ্রামে সকলের মায়েরা অংশগ্রহণ করছে। যদি তুমি বলো তাহলে আমিও হ্যাঁটুকু বলতে পারি। আদুরের বাবা প্রথমত আদুরের ভর্তি নিয়েই পক্ষপাতিত্ব করেছেন। এখন সে কি বলবে ভেবে না পেয়ে তার গাম্ভীর্য অক্ষুণ্ণ রাখার জন্য বলে, না না, এই সময় আর এইসবে অংশগ্রহণ করো না। এক সময় তো অনেক নাচের প্রোগ্রাম করেছো, কিন্তু সেটার আজ কি কোনো মূল্য আছে? হয়তো আমার পরিবারের জন্য নাচটা ছাড়তে বাধ্য হয়েছো। তাও বলি, আর করার কি খুব দরকার আছে? আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব, কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে কি এসেছি ফেলে, বরফে ঢেকেছে সজ্জা আমার কখনো বহেলে, কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া বুঝতে পারি না, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি। হ্যাঁ গো, আছে আছে, আমার নিজের জন্য আছে, এবং সবাই যখন করছে তখন আমিও করব। তুমি আর না বলো না। আচ্ছা, দেখো কি করবে। তুমি তো বরাবরই নিজের ইচ্ছায় চলেছো, আজও তার ব্যতিক্রম কিছুই মনে হয় ঘটবে না। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায়, ওরা মুখ দেখে বুঝতে পারে না। আদরের মা নিজেকে এমন ভাবে মেলে ধরে যেন সে 15 বছর আগেকার শুভ্রা। সমস্ত প্রতিকূলতার দেয়াল ভেদ করে নতুন ভাবে উন্মুক্ত করছে সে নিজেকে। পল্লবীর পরিকল্পনা সফলতার পথে এগিয়ে গেল আরো কয়েকশো পা। আজ সেই অ্যানুয়াল প্রোগ্রাম, যেখানে নৃত্য উপস্থাপনা করবে আদর সহ তার মা এবং আরো অনেক আদরের মতো মেয়েরা এবং তাদের মায়েরা।
সমরেশ বসু মঞ্চ আজ গম গম করছে। শুরু হলো নাচের অনুষ্ঠান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জোড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জোড়ালে গো বন্ধু। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। মম চিত্তে ইতি নিত্যে কেজি নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কেজি নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কেজি নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভাতে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সীতারঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কেজি নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচ শেষ হতে না হতেই হাততালিতে ফেটে পড়ল সারা প্রেক্ষাগৃহ। শুভ্রার চোখের কোণায় জল চিকচিক করে ওঠে। শুভ্রাকে সেই মুহূর্তে তার মনের গভীরতার অন্ধকার থেকে কেউ যেন বলে ওঠে, কিরে পারলি তো? আজ হয়তো আদরের মায়ের মতো আরো অনেক মা সংসারের প্রতিকূলতা পৌরুষের গাম্ভীর্যের কাছে বারংবার পরাজয় স্বীকার করে। সেই সমস্ত পরাজিত নারীদের জয়ী হয়ে ওঠার স্বপ্ন দেখায় সূচনা নৃত্য কলা কেন্দ্র। ভেবেছিলে হেরে যাব? দেখো দেখো
শুধু জয় করে ফিরেছি। ভেবেছিলে বুঝি থেমে যাব? দেখো, আমি দিগন্ত জয় করেছি।